তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রী মিত্র তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে মেসোমশাই কি ঠিক করলেন? প্রশান্তকে শেষ পর্যন্ত সোনার মেডেল গলায় ঝুলিয়ে 2 টাকা ভিজিটে নারী টেপা ডাক্তার হবে? না না না, তা কেন? বিলেতটা ঘুরে আসুক। বিলেতি জায়গা যেখানেই যাক কর্তা বাবু, দাদাবাবু বিয়েটা আগে সেরে। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। বিলেত যাবার আগেই বিয়েটা সেরে দিই। বিয়ে নিয়ে কেন শুধু শুধু মাথা ঘামাচ্ছ বাবা? তোমাকে তো আমি বলেছি বিলেত যদি যেতেই হয় সুধীর আর আমি একসঙ্গে যাব। তা তো যাবে, তোমরা হচ্ছে মানিক জুন, কবে আর সঙ্গ ছাড়া হয়েছে। তা যেখানেই যাও বাবু, বিয়েটা তোমাদের করে খেতে হবে। একটুবার তোমার সন্ধানে জমজ কোনো পাত্রী আছে না? হ্যাঁ, বাজে কথা ছাড় বাবা। সুধীর না গেলে আমি কিন্তু সত্যি বিলেত যাবো না। প্রশান্ত, আমি তো তোমাকে একবারও বলিনি তোমার একা যেতে হবে। সুধীরও যাবে তোমার সঙ্গে? আচ্ছা মেসোমশাই, আপনিও কি ওর সঙ্গে খেপে উঠলেন? আপনার অসুস্থ শরীর, এখন সব সময় একজনের আপনার সঙ্গে থাকা উচিত। আপনি ওকে একটা পাঠানোর ব্যবস্থা করুন তো। তা নয় হলো, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা। ওটা কোনো প্রবলেম নয় মেসোমশাই, ওটা আমার উপর ছেড়ে দিন, তো আমি দেখছি। তুই কি দেখবি? দেখবো তো আমি, যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়। দুধ তা হয় না, বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এসব ব্যাপার নিয়ে আমার হয়ে সম্রাটের কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীতির মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাধা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সারা জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতা আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিচ্ছে। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি না? আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই করলেন চরম অসুখ। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পরিস্থিতিতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দিয়েছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধুটো পেটের জ্বালা সহ্য করতে না পেরে কোথায় যে তলিয়ে গেল সারা, আজও তার কোনো হদিশ করতে পারি না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এটা অপরাধ? বড়লোকের মেয়ে মৈত্রী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রী মিত্র তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস সেই ঘটনা রিপিটেশন হোক? সেই দুর্দান্ত ছেলে আজ এই সুধীর দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 বছর কদিন যে দুবেলা পেট করে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা, চোর, বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুতো করে বাড়ি বাড়ি ঘুরে গোকুলকে আমি সব খবর দিতাম, আর গোকুল চুরি করত। হ্যাঁ, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।